তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। আপনাকে তো বলেছি মীরা বাড়িতে নেই। আজকে মীরাকে না নিয়ে আমি যাবো না। তাহলে কি আপু সারাদিন এখানে বসে থাকবে? আমি তুমি আপন বলছো কেন? তুমি কি আমাকে মিথ্যেবাদী বানাবে? আপনি তো আমাকে না নিয়ে যাবেন না, তাই না? আপনার অ্যাটেন্ডেন্ট নেই কেউ সঙ্গে? না ভাবি, তোমার মাথায় কি আমার বিয়ে ছাড়া আর অন্য কোনো চিন্তা নাই? তুই 6 মাস বাঁচবি, তোকে কে বলেছে? হ্যাঁ, যে বলুক বলেছে তো। তোর মতে গতি না, আমি কিছুই বুঝি না। আরো তো শেষ করে ফেললাম মামা। ভাই আরো খাবেন? শুধু গাধার মতো হাসবি না। তুই তো গাধা না, তুই একটা গাধা মানব। গাধা মানব কি করে হাসে মামা? তোর একটা খোয়াবনামার বই দিয়ে যাবো, বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে, হ্যাঁ, যদি কোনো লোক তার মৃত্যু দেখে তাহলে সে দীর্ঘায়ু হয়। তুই অনেক বছর বাঁচবি। বাসটা তো খুব ভালো মামা। তুমি কি আরো কিছুক্ষণ থাকবে নাকি এখনই চলে যাবে? কিছুক্ষণ থাকি। আমি তো তোর মতো অফিসে চাকরি করি না যে ঘড়ির টাইম ধরে যেতে হবে আসতে হবে। আমি স্বাধীন ব্যবসা করি। আমার যখন খুশি যাব, যখন খুশি আসব। আজকে নয় তোর সাথে সারাদিন কাটিয়ে দিলাম। সে কি, তুমি কি সারাদিন এখানে থাকার প্ল্যান করছো নাকি? কোনো প্ল্যান নাই। আচ্ছা, এখানে চা পাওয়া যাবে না রে? চা খেলে কিন্তু মন্দ হতো না। হ্যাঁ, চা খাওয়া প্রয়োজন, চা খেলে ভালোই হয়। তুমি বসো, আমি চার ব্যবস্থা করছি। তবে একটা শর্ত মামা, চা খেয়ে তুমি দয়া করে বিদায় হও। এই এই তুই কোথায় যাচ্ছিস? তোমার জন্য চার ব্যবস্থা করতে। তুই কি পাগল? না মামা, পাগল না, আমি হচ্ছে গাধা মানব। আচ্ছা মামা, গাধা মানব সমাজে কি পাগল আছে? হ্যাঁ, না না, আরো বড় প্রশ্ন আছে মামা। গাধা মানব প্রজাতির পৃথিবীতে কি আমি একাই নিদর্শন, নাকি আরো আছে? শোন, আমি আসি রুগী দেখতে, তুই হচ্ছিস রুগী। রুগীর যাবে চা আনতে। আশেপাশের লোক যদি এটা জানতে পারে, বুঝতে পারে, তারা কি বলবে? বলবে আচ্ছা গাধা মানব। না না, গাধার চেয়েও নিম্ন প্রজাতির। তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো, তোমার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে, আসছি মামা। আরে যাবি না? এই আসলে সত্যি সত্যি একটা গাধা। চলো, চাক্কাটাই পাংচার। কি হলো? আপা, চাক্কা পাংচার হয়ে গেছে। এখন এখন আর কি, অন্য একটা রিক্সা লইয়া যান, এটারে ঠেললা সারা দোয়ানি নিতে হইব, ঠিক করতে হইব। আজকে আমার দিনটাই শেষ। আপা নামেন, নামেন নাকি? এটারে চাক্কা পাংচার ঠিক করতে হইব। আপা নামেন।
যাবে না? চাক্কা ছাড়া গাড়ি চলে? সকাল সকাল গ্লাসটা ভাঙলো আমার মনে হয় স্যার থ্যাংক ইউ। তোমাকে আমি এই রেস্টুরেন্টে বারবার কেন নিয়ে এসে জানো? কেন? এই রেস্টুরেন্ট আমার অনেক পছন্দ, বিশেষ করে ইন্টেরিয়র। এই যে ব্ল্যাক একটা ইন্টেরিয়র করেছে, আলো আধারের খেলা, সব মিলিয়ে এনভায়রনমেন্টটাই না অনেক সুন্দর। তার মধ্যে এই যে দেখো ওদের কিং পনটা অসাধারণ, তুমি খেয়ে দেখো। না খাও খাও। কি বিষয় বলো তো? তোমাকে একটু বিরক্ত লাগছে? না কিছু না। বাড়িতে কোনো ঝামেলা? না। তোমার তো চাকরিতে জয়েন করার সময় হয়ে গেল, কিছুদিনের মধ্যে তুমি অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে। তখন নিশ্চয়ই আমাদের দেখা সাক্ষাৎ কমে যাবে। আপনি তো ফিরেই যাচ্ছেন নিজের দেশে, আর দেখা সাক্ষাৎ কিভাবে হবে? আমার নিজের দেশ বাংলাদেশ। জীবনের প্রয়োজনে বিদেশে থাকি বলে আমি আমার নিজের দেশ, আমার মাতৃভূমিকে অস্বীকার করব? তাছাড়া আমি তো বছর বছরই বাংলাদেশে আসি, তোমার সঙ্গে যোগাযোগ হয়নি এতগুলো বছর। কেন যোগাযোগ হয়নি? অথবা কেন এবারই যোগাযোগ হলো? বহুদিন আপনি যোগাযোগ করতে চাননি বলে যোগাযোগ হয়নি, আর এবার আপনি যোগাযোগ করতে চেয়েছেন বলে যোগাযোগ হয়েছে, তাই না? পুরো ব্যাপারটা আপনার ইচ্ছা অনিচ্ছায় ঘটছে, এখানে আমার কিছু করার নেই, তাই না? তুমি কি কখনো চেয়েছিলে যে তোমার সঙ্গে আমার যোগাযোগ হোক? দেখো মীরা, আমাদের দুজনের জীবনে হুট করে একটা ঘটনা ঘটে গিয়েছিল, তাও বহু বছর আগে। তখন তোমারও বয়স কম, আমার বয়সও কম ছিল। তারপর দীর্ঘদিন দীর্ঘ বছর আমরা যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। একটা সময় হয়তো যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু সেই সাহসটুকু হয়নি, অথবা কোনো প্রশ্ন সামনে এলে কি জবাব দেব সেটাই বুঝে উঠতে পারিনি, তাই হয়তো যোগাযোগ করিনি। কি প্রশ্ন? জানি না, হতে পারে না। তার মানে আপনি ভয় পেয়ে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন? আমার সাথে যোগাযোগ করার সাহসটুকু আপনার ছিল না? এখন তাহলে সাহস হলো কিভাবে? হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে এই খবর পাবার পর? না, তোমার ধারণাটা সঠিক না, কারণ আমরা এখন যথেষ্ট ম্যাচিউর। ম্যাচিউরিটির কি কোনো মাপ আছে? মানুষ কোন লেভেলে যে ম্যাচিউর হয়? আমরা এই বয়সে এসেও কি ভুল করি না?
চা দিতে পারবা? ঠিক আছে, খারাপ। তোমার নাম কি? আমার নাম পিচ্চি। তোমার বাপের নাম কি? আমার নাম পিচ্চি কেন এটা জিজ্ঞালেন না? তোমার নাম পিচ্চি কেন এটা জিজ্ঞেস করার নিয়ম আছে? না, সবাই জিজ্ঞেস করে তো তাই। ও, সবাই জিজ্ঞেস করে আমি করলাম না, অসুবিধা আছে? না, সমস্যা নেই। আচ্ছা পিচ্চি, তুমি আমার জন্য একটা কাজ করবা? কি কাম? এই চায়ের কাপটা একটা কোটায় ঢালো, কোটায় নিয়ে একটা খালি কাপ নেবা, তারপর আমার সঙ্গে চলো কোন আনে? হসপিটালে। রোগী কি চা খাওয়ানোর নিয়ম আছে? রোগী তো আমি নিজে। কি কোন এসব? হসপিটালে আমার গেস্ট বসে আছে, তাকে চা খাওয়াতে হবে না? আমি দোকান ফোনে যাইতে পারবো না। দোকান সহ চলো। কি কোন এসব? আমার বাপ আসুক তারপর যাবো নি। আচ্ছা, ওর দাম কত? স্যার কোথায়? স্যার, স্যার কোথায়? তুমি কি জাহানারা? স্যার কোথায়? মা, তুমি কি জাহানারা? এই বেডে যে পেশেন্ট ছিলেন উনি কোথায়? হ্যাঁ, তুমি কি মঞ্জুরের অফিসে চাকরি করো? তোমার নাম কি জাহানারা? হ্যাঁ। বসো বসো মা। স্যার কোথায়? তোমার স্যার আছে, চিন্তা করো না, ভালো আছে। কোথায়? মঞ্জুর আমার জন্য চা আনতে গেছে। তুমি বসো, আমি মঞ্জুরের মামা হই। জি, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তুমি জাহানারা তাই না? জি। কি করে বললাম বলো তো? কলা খাবে? খাও, কলাতে প্রচুর আয়রন আছে। আমি নিয়ে আসছিলাম, মনে হয় না মঞ্জুর খাবে। তুমি খাও মা। কিন্তু স্যার এখনো আসছে না কেন? ওই যে তোমার স্যার চলে আসে। চলে আসছো? পড়ে আসেনি? স্যার আপনি কোথায় গিয়েছিলেন? তোমাদের জন্য চার বন্দোবস্ত করতে গেছি, চা খাবো। মামাকে আগে চা দাও। স্যার আপনি গিয়েছিলেন চা আনতে? আমি নিজে এক কাপ খেয়ে আসছি। আপনি কেন যাবেন চা আনতে? আপনার শরীর কি ভালো? ভালো মানে আমি একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ। এই ছেলে, এই দাও। আমি কি, আমাকে দেখতে রুগী মনে হয়? আমি একজন সুস্থ মানুষ না? আমি তো ওনারে জিজ্ঞাসা রোগীকে। দেখেছো? আর তুমি তাড়াতাড়ি চা বানাও, মামাকে চা দাও। মামা তো চা দাও। এই চা দিবি না? ওর হাতে তারপর ওর কাপের মধ্যে ময়লা, একটা থাপ্পড় মারম। ইচ্ছা হলে খাইবেন, ইচ্ছা না হলে খাইবেন না। থাপ্পড় মারামারি কেন? দেখছো দেখছো, মুখে মুখে তর্ক করে। মামা খেয়ে ফেলো, হাত নোংরা ঠিক আছে, কিন্তু কাপ মোটামুটি ধোয়া আছে মামা। আমি দেখে আসছি, গরম পানি দিয়ে ধুয়েছে মামা। খেয়ে ফেলো, যাও, যাও। খাও মামা, খাও খাও। ম্যাডামকে দিবা না? আসো। ও মামা, বিস্কুট নিয়ে আসছি। বিস্কুট খাও। না, বিস্কুট দিতে বলে গেছি মামা। বিস্কুট দিয়ে খাও। আটটা না, আটটা না। না না, বিস্কুট খারাপ না। আটটা না। আচ্ছা।
বাবু, আসুন 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 আসুন। আদাব স্যার। আদাব আদাব। কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার। মঞ্জুরের শরীর কেমন জানেন নাকি? ভালো স্যার, এখন বেশ ভালো, শরীর তো ভালো হয়ে গেছে। আজকাল বা পরশু ছেড়ে দেবে মনে হয় হসপিটাল থেকে। আপনি ওকে দেখতে গিয়েছিলেন একবার? জি না, যাওয়া হয়ে ওঠেনি স্যার। আসলে অফিসের কাজে এত ব্যস্ত থাকি, তাই সময় করতে পারিনি। তাছাড়া অফিসের কাজও এখন অনেক বেশি, কত কত অর্ডার ডেলিভারি, আরও কত কিছু। এখন তো স্যার আমাকে প্রায় অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হয়। তাছাড়া স্যার একা কত দিক সামলাবো বলেন? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী